বাগডোগরা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণুপুরের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা যাকে দেখলেন ভিডিওতে, ইনি হচ্ছেন একজন আইনজীবী, যিনি কিন্তু ওই মালদার মূল অভিযুক্ত, বর্তমান এখনো পর্যন্ত মূল অভিযুক্ত ইনি একজন আইনজীবী। ভাবুন, মালদার ওই ঘটনার, কালিয়াচকের ওই ঘটনার মাস্টার মাইন্ড এখনো পর্যন্ত ইনি হচ্ছে মাস্টার মাইন্ড। তো ইনাকে বাগডোগরা থেকে ধরা হয়েছে। ইনি পালিয়ে যাচ্ছিল কেরালার দিকে ইনি পালিয়ে যাচ্ছিলেন কার্যত। এবং ইনি কত সাধু সাজছেন, কত সুন্দর বলছেন যে ডি ভোটারের নামগুলো বাদ গেছে, তাই আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম। এবং এইটি কিন্তু করেছেন, ফেসবুকে লাইভ করেছেন। গ্রেপ্তার হওয়ার পর ফেসবুকে লাইভ করেছেন। হয়তো তখনও পর্যন্ত মোবাইল পুলিশ হয়তো নেননি। তারপরে নাকি অ্যারেস্ট করা হবে, হয়তো কিছু একটা ব্যাপার আছে। তো আপনারা শুনতে পারলেন কার্যত। এবং আমার মনে হয় এখানেও তিনি একটা উস্কানোর চেষ্টাও বলা যেতে পারে, কারণ তার নাকি আবার কিছু ফ্যান ফলোয়িং আছে। তারা কিছু জানি না তারা কেমন ফ্যান ফলোয়িং, এনার গ্রেপ্তারের জন্য আবার কোনো আন্দোলন করবে কিনা। ইনি একজন আইনজীবী, ভাবুন, ইনি একজন আইনজীবী। আর এনার নামটা কি, নামটা তো আগে বলি, নামটা না বলে আপনারা বুঝবেন কি করে। তো এনার নাম হচ্ছেন মোফাকেরুল ইসলাম। নামটা একটু মিস্টেক হতে পারে, এরকম নাম আমি যেগুলো শুনি, মোফাকেরুল ইসলাম। এনার নাম হচ্ছে মোফাকেরুল ইসলাম। ইনি একজন আইনজীবী এবং ইনি বলছেন যে উনি শুধু মানুষের পাশে ছিলেন। ডি ভোটার যে বাদ গেছে, সেই সমস্ত মানুষের পাশে ছিলেন। তাই সত্য কি তাই তিনি কি সেটা পাশে ছিলেন? সেদিনকে আপনারা একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সেদিনকের ভিডিও, যে গাড়ির উপরে যে ব্যক্তি রয়েছে দাঁড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন কার্যত, সেই ব্যক্তি হচ্ছে ইনি হচ্ছে সেই ব্যক্তি। তিনি কিভাবে মানুষকে উস্কাচ্ছেন, খালি দেখুন। তাদের ধর্মের নামে তিনি উস্কাচ্ছেন কার্যত, উস্কাচ্ছিলেন কার্যত এখানে ধর্মের নামে। তার মানে কি করতে চাইছিলেন? দাঙ্গা, মানে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করছিলেন, বা বিচারকদের কি মেরে ফেলার চেষ্টা করছিলেন, চক্রান্ত করছিলেন। আপনি আইনজীবী, আপনি নিজেই ভালো করে জানেন যে বিচারকদের এইভাবে আটকে রাখা যায় না। এটা সংবিধান বিরোধী। সংবিধান আমাকে প্রোটেস্ট করার অধিকার দিয়েছে, অবশ্যই আপনাকে আন্দোলন করার অধিকার দিয়েছে, কিন্তু সেটা শান্তিপূর্ণ আন্দোলন। এইভাবে ঘন্টার উপর ঘন্টা বিচারকদের আটকে রেখে জল খেতে না দেওয়া, খাবার খেতে না দেওয়া, এই আন্দোলনের কথা বলেনি, সংবিধান দেয়নি। এটা আবার সংবিধান বিরোধী। কারণ আইনজীবীদের ওই যারা বিচারক, তাদেরকে এইভাবে আটকানো যায় না। আপনি সেটা ভালো করে জানতেন, তারপরেও আপনি এটা করেছেন। আরে আমি মাঝে মাথায় একটু বুদ্ধি খাটান, আপনারা একটু বুদ্ধি খাটান। কেন শুধু মালদা মুর্শিদাবাদে এই সমস্ত ঘটনা ঘটে? আর কোনো জেলাতে ঘটছে না কেন? শুধু কেন মালদা মুর্শিদাবাদ, এই দুটো জেলাতেই কেন ঘটছে এই সমস্ত ঘটনা? আপনারা দেখুন মুর্শিদাবাদের ঘটনাগুলো দেখুন। আপনাদের মনে আছে মুর্শিদাবাদের ঘটনা? শামশেরগঞ্জে কি হয়েছিল? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছিল ওয়াকফ বোর্ডের নামে আন্দোলন করতে গিয়ে। তারপরে কিছুদিন আগেই বেলডাঙ্গাতে কি হয়েছিল আপনারা দেখেছিলেন? ঝাড়খণ্ডের একজন পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল। তার জন্য তারা যে প্রধান যে সড়ক সেভেন সিস্টারের সঙ্গে যেটা মিলিত হয়, সেটাকেই তারা অবরোধ করে রেখেছিল। কেন মালদা মুর্শিদাবাদে শুধু কেন হচ্ছে? এখন তো প্রশ্ন আসবেই, যে সমস্ত এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা, সেই সমস্ত এলাকায় কেন হচ্ছে না এগুলো? এটা তো প্রশ্ন আসবেই, মানুষের মনে প্রশ্ন আসবে। এটা যেগুলো হিন্দু, একটা আপনারা নিউজ দেখান যে হিন্দু অধ্যুষিত এলাকায় পশ্চিমবঙ্গে 12 ঘন্টা 13 ঘন্টা রাস্তা অবরোধ করা হয়েছে। একটা আপনারা দেখান, একটাও দেখাতে পারবেন না। যত যা কাণ্ড
হয় মালদা না হয় মুর্শিদাবাদ। সে সিএ আন্দোলনে আপনাদের মনে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস তাকে পুরো একদম জ্বালিয়ে দিয়েছিল এই মুর্শিদাবাদের ঘটনায়, মালদা এবং মুর্শিদাবাদ। তাহলে কেন ঘটছে এই সমস্ত ঘটনা? কারণ তারাও জানে পশ্চিমবঙ্গের পুলিশ তাদের কিছু করবে না, পশ্চিমবঙ্গের পুলিশ তাদের কিছু বলবে না। তারা এরকম অপরাধ করে যাবে। তারপরে অরগোবিন্দ দাস, চন্দ্র দাসের কথা তো বললাম, মুর্শিদাবাদের শামসাগঞ্জের ঘটনা তো বললাম, ওয়াকবরের নামে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল সেই ঘটনা তো আপনারা সকলেই জানেন। তো এনারা জানে যে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু বলবে না। এই হতো উত্তরপ্রদেশ, হতো গুজরাট, হতো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দেখতেন সব শান্ত হয়ে যেত, সব চুপচাপ থাকতো। কিন্তু এনারা তো দুধেল গাই না, এনারা তো দুধেল গাই, এনারা যা খুশি তাই করতে পারে, এনারা যা খুশি তাই ইচ্ছা করতে পারে। এনাদেরকে কে কি বলবে বলুন? তিনি এখন সাধু সাজছেন কার্যত, যে আমি পাশে দাঁড়িয়েছিলাম। কাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনি জানেন না? কারা দোষী আপনি তো ভালোই জানেন। যে আপনারা কি আইনজীবীকে কাগজ দিয়েছিলেন, ডকুমেন্ট জমা দিয়েছিলেন? আইনজীবীকে তো ডকুমেন্ট জমা দেননি। আপনারা যেখানে জমা দিয়েছেন সেখানে যান, কেন আইনজীবীদের কাছে এসছেন? আইনজীবীদের কাছে কেন এসছেন? কেউ কেউ বলতে শান্তিপূর্ণ আন্দোলন ছিল। ওটা কি শান্তিপূর্ণ আন্দোলন? যেখানে মহিলাদের পর্যন্ত আটকে রাখা হয়েছিল, মহিলা বিচারকদের পর্যন্ত আটকে রাখা হয়েছিল, ভাবুন। তারপরে শান্তিপূর্ণ যদি আন্দোলন হতো আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন কেরালার দিকে? কেউ কেউ বলছিলেন যে শান্তিপূর্ণ আন্দোলন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ওটা যদি শান্তিপূর্ণ আন্দোলন হবে তাহলে পালিয়ে যাচ্ছিলেন কেন? এই ভদ্রলোক পালিয়ে যাচ্ছিল কেন? ভয়ে পালিয়ে যাচ্ছিলেন কেন? পালিয়ে যাচ্ছিলেন? তারপরে দেখছি এনার সঙ্গে আরো 30 থেকে 35 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যিনি একজন ইউটিউবার, ইনসাফ বাংলা নাকি একটা নাম আছে, সেই ইউটিউবার। ভালো করে বুঝবেন, ইনসাফ বাংলা ইউটিউবার, যিনি মানে কোথা থেকে কি হচ্ছে ভাবুন। কেন ইনসাফ বাংলার যিনি ইউটিউবার তাকেও অ্যারেস্ট করা হয়েছে? কেন অ্যারেস্ট করা হয়েছে? কারণ এই যে ব্যক্তিকে দেখতে পেলেন উকিল আইনজীবী বলা হচ্ছে, এই ব্যক্তির ভিডিও সব থেকে বেশি সুন্দর কাছ থেকে যিনি তুলেছেন তিনি আর কেউ না, ইনসাফ বাংলায়। ইনসাফ বাংলায় ভিডিও যান, সেখানে স্পষ্ট বার্তা, স্পষ্ট কথা এবং তার ভিজুয়াল ভালো দেখতে পারবেন। এবং তার কাছে একটা মাইক লাগানো পর্যন্ত আছে। মাইকটা করতে গেলো সেই জন্য হয়তো তুলেছেন, হয়তো তাদের একটা ইচ্ছা ছিল এই ভিডিওটা তৈরি করব, ইউটিউবে ছাড়বো, ভাইরাল হবে, আর লোকের কাছে যাবে যে আমরা আন্দোলন করছি, পাশে আছি। আর ভেবে পাই না, আপনারাই ভাবুন, পশ্চিমবঙ্গের যারা মানুষ আছে, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, তারা ভাবুন যে মালদা মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ মালদা, এই দুটো জায়গায় কেন এত ঝামেলা হয়? এই দুটো জায়গা আইনজীবীদের মারার প্ল্যান ছিল কার্যত, আইনজীবীদের মেরে ফেলার প্ল্যান ছিল কার্যত। যেভাবে রাস্তার বাম্বু রাখা হয়েছিল, বাঁশ রাখা হয়েছিল রাস্তার উপর দিয়ে, তারপর ইট বৃষ্টি। এত যদি শান্তিপূর্ণ আন্দোলন, তাহলে ইট বৃষ্টি কে মারলো? ইট বৃষ্টি কোথা থেকে এলো? আর বলা হচ্ছে বিজেপির তো লোকই নেই এখানে, বিজেপির তো সংগঠনই নেই মালদা মুর্শিদাবাদে সেই অর্থে। কারণ সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপিকে ভোট দেয়? আপনারা কমেন্টে জানান কটা বিজেপির নেতা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে বিজেপি করা থেকে গেছে ওইখানে? একটা কমন সেন্স নাই মানুষের? যারা যারা ধরা পড়ছে এখনো পর্যন্ত বিজেপির কেউ ধরা পড়েনি। যারা যারা ধরা পড়েছে সব বিজেপি বিরোধী এবং তৃণমূলের লোকও ধরা পড়েছে, তৃণমূলের লোকও ধরা পড়েছে। এই যে বললাম ইনসাফ বাংলা, ইনি কে? ইনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধা, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনসাফ বাংলার যিনি হত্যাকর্তা বিধাতা ইউটিউব চ্যানেলের, ইনি কিন্তু ওই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা। তো ইনাকেও অ্যারেস্ট করেছেন। কারা করেছেন? তৃণমূলের পুলিশ। কেন করেছেন? আপনারাই বুঝুন কেন করেছেন, এবং কেনই বারবার শুধুমাত্র মালদা মুর্শিদাবাদে এই সমস্ত কাণ্ড হচ্ছে। এই কথাগুলো ভাবতে হবে। তাহলে কি অন্য কোনো মাস্টার মাইন্ড রয়েছে এখানে? কারণ এনাদের কিছু হলে এনারা মেন রোড আটকে দেয়, 7 সিস্টারে যাওয়ার পথ। আর এটা তো ভাবারই কথা। পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষরা, ভাবুন, শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ এতটাই হাই টেম্পার ওই সমস্ত এলাকায়, কেন বারবার ওইখানে শুধু সমস্যা হয়, কেন ঝামেলা হয়? কিছু হলে ওইখানে ঝামেলা হয়। আর যা কিছু হলে NH2 রোড অবরোধ, যেটা মেন রোড 7 সিস্টারের সঙ্গে যেটা মিলিত হচ্ছে সেটাকেই অবরোধ করা হচ্ছে। এই ঝাড়খণ্ডের যে পরিযায়ী শ্রমিক হত্যা হয়েছিল সেদিন তো তাই করা হয়েছিল, আপনাদের তো মনে আছে। আর সেদিকে দেখলেন আপনারা আইনজীবীদের আটকে রাখা হয়েছে। একজন আইনজীবী, তিনি নিজেই আইনজীবী, তিনি বিচারকদের আটকে রেখেছেন। বিচারকদের কার্যত আটকে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন বা আটকে রেখেছেন কার্যত প্ররোচনায় পা দিয়ে। ভাবুন মানে কোন দিকে বিষয়টি তাহলে যাচ্ছে, আপনারাই কল্পনা করুন এবং কমেন্টে জানান।
এবং আমি তো বলবো এই যে যারা ধরা পড়েছেন তাদের খুব খারাপ অবস্থা হবে। এরপরে চলে যাবে এনআইএর হাতে, এনআইএর হাতে চলে যাবে। দেখুন ঠিক খুঁজে বার করবে কে মাস্টার মাইন্ড, কারা মাস্টার মাইন্ড খুঁজে বার করবে, ঠিক বেরোবে কে মাস্টার মাইন্ড, কি জন্য করা হয়েছিল ওইটা। কোনো আইনজীবীদের তো কোনো দোষ নেই, দোষ তো রাজ্যের যারা বিএলও অফিসার ছিল, এআরও ছিল, তাদের দোষ। কারণ তারা আপনার বাড়ি থেকে ডকুমেন্ট নিয়েছে, তথ্য জমা নিয়েছেন এবং তারা সেই তথ্য জমা দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই আইনজীবীরা শুধুমাত্র যাচাই বাছাই করছে আপনারা যে তথ্য জমা দিয়েছেন। আর আজকে আপনারা বিচারকদের আপনারা ঘেরাও করছেন, যেটা তো আপনারা পারেন না। ঘেরাও করতে হলে মাননীয় মুখ্যমন্ত্রী যান, ট্রাইব্যুনাল, এটা সুপ্রিম কোর্টে মানে কে এনেছে ট্রাইব্যুনালটা? দিব্যি যেরকম হচ্ছিল ঠিকঠাক হয়ে যাচ্ছিল, যার নাম বাদ যাচ্ছিল সে আবার ফর্ম ফিল আপ করে অভিযোগ জানাতে পারছিল যে আমার নাম থাকা উচিত। কিন্তু ট্রাইব্যুনালে কে কে নিয়ে এলো ট্রাইব্যুনালে? বলুন না, আপনারাই কমেন্টে জানান। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো এনেছে না, সুপ্রিম কোর্টে জিতেছেন, তারপরে ট্রাইব্যুনাল করে দিয়েছেন সমস্ত কিছু বিচারাধীনের ব্যবস্থায়, সমস্ত কিছু বিচারাধীনের ব্যবস্থা করে দিয়েছে এসআরটাকে। এখন নাম বাদ গেলে এখন আপনাকে প্রমাণ করতে হবে। তার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী কাকে বলেছিলেন না যে আমরা ফ্রিতে আইনজীবী দেবো। আরে ফ্রিতে তো আইনজীবী নেওয়ার কোনো কথাই ছিল না, সমস্ত কিছু ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু আপনি এমন একটি ঘটনা পাঠিয়েছেন, মানুষকেও ভুল বুঝাচ্ছে, মানে মানুষও বলো আরে ভুল বুঝছে কার্যত। তারা সেই জ্ঞানেশ কুমারের পিছনে ছুটছে, জ্ঞানেশ কুমার এখানে কিছু করেনি, আর বিচারকরা ওখানে কিছু করেনি। যা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, বিচারাধীনের ব্যবস্থা এনেছে মাননীয় মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে মামলা জিততে বা কার্য জিততে গিয়ে ট্রাইব্যুনালে চলে এসছে। যাদের নাম বাদ যাবে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয়। কার্যত এটা হচ্ছে মূল সিদ্ধান্ত, একদম কথা সাধারণ মানুষের। আমি একজন সাধারণ মানুষ, সেই সাধারণভাবে বুঝালাম যে যার নাম বাদ যাবে তাকেই প্রমাণ করতে হবে সে ভারতীয়, আইনজীবী নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে। এটা কার জন্য হয়েছে? এটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে। তো যান না, মাননীয় মুখ্যমন্ত্রী ঘেরাও করুন। সেটা না করে আপনারা চলে গেছেন বিচারকদের ঘেরাও করতে। কি লাভ হবে বিচারকদের ঘেরাও করে? এখন কেমন হয়েছে? এখন ভালো লাগছে তো? এই যে এনআইএ নামছে কার্যত, এবার দেখুন কি হয়। এবার ভিডিও দেখবে আর অ্যারেস্ট করবে, ভিডিও দেখবে আর অ্যারেস্ট করবে। আর আপনারা আমাকে কমেন্টে জানান শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গায় কেন এত ঝামেলা হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।